আমি এই মোহনদার ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি পুরো চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভার লিখি। ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভার দেখেন অটোমেটিক চলে আসছে, সেটাতে ক্লিক দিই। আচ্ছা, প্রথমে একটা অনেকগুলো ওয়েবসাইট এখানে শো করেছে। আচ্ছা, অ্যাড্রেসে প্রথম অ্যাড্রেসে ক্লিক করলাম। আচ্ছা, প্রথম অ্যাড্রেসে দেখা যাচ্ছে একটা সাইট আসছে। সাইটটা রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে একটা ফ্রি সাইট, কোনো টাকা লাগবে না। এখানে দেখেন আপলোড ইমেজ, এখান থেকে আমি আপলোড ইমেজে ক্লিক করলে আমার কম্পিউটারে যে ছবিটা আছে সেখানে আমি দেখায় দিব। মোহনদার ছবিটা এখানে সিলেক্ট করলাম, এখানে ওপেন দিলাম। ওকে, ছবিটা চলে আসলো। ছবিটা আসার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড, ওয়াও, দেখেন ব্যাকগ্রাউন্ড কোথায় চলে গিয়েছে। আচ্ছা, এখন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা অবশ্য আপনি সরকারি কোনো কাজে ইউজ করতে পারবেন না, এই জন্য আমি ডাউনলোড করবো না। এখন আমি কোথায় যাব? এখন এডিট ফাংশনে যাই, এডিট, ওকে, ক্লিক করলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক সেট হয়ে গেছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে এখানে একটা দেখেন, এগুলোতে আমরা ক্লিক করি। এতে সব ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে কোনো লাভ হবে না, এগুলো দিয়ে আপনি ফেসবুকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, কিংবা ইনস্টাগ্রামে ইউজ করতে পারবেন। এই যে একটা, কিন্তু যখন কোথাও অ্যাপ্লাই করবেন কিংবা কোনো সরকারি কাজে অ্যাপ্লাই করবেন, ভর্তিতে দেখা গেল চাকরিতে অ্যাপ্লাই করবেন, তখন এইসব ব্যাকগ্রাউন্ড চলবে না। তখন আপনি কি করবেন, এখানে কালার আছে, যে কালারে ক্লিক করেন। মেইনলি ব্লু কালারটা সরকারি কাজে অ্যাকসেপ্ট করে। এখন এখানে হাজার হাজার কালার আছে, এখানে কালারে ক্লিক দেন। হ্যাঁ, এখান থেকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি কালার আপনি ইউজ করতে পারবেন। মেইনলি ব্লু যেটা, সেটাই সরকারি কাজে অ্যাকসেপ্ট করা হয়, এজন্য আমরা ব্লুটাতে ক্লিক দেব। সুন্দর। এখন আমরা ডাউনলোডে ক্লিক দেই, তারপর ডাউনলোড ইমেজ। এখন আমি ইমেজটার নাম দেই, কোথায় রাখবো, এটা ডেস্কটপে রাখবো, মোহনদা নাম দিলাম, ছবিটার নাম জেপিজি। আচ্ছা, ওকে বন্ধুরা, ডাউনলোড হয়ে গেল। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।